একটা ছিঁড়ে আমি একটা পারবো এনে আমি আরেকটা পারি এটা নামিয়ে দি আমি তো এসেছিলাম নামাতে তুই নামার তুই বড় নামি পারো এটা ডালের ভিতরে রয়েছে না ডালের ভিতরে রয়েছে পারছো এটাকে এটাও রয়েছে তাড়াহুড়োর কিচ্ছু নেই তাড়াহুড়ো চোখে না পড়ে আরামসে একটা ধরিতে আস্তে 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 আরামসে আম ছিটকে না যায় সুপ্রিমি বলেছে কিন্তু পারতে ঠিক আছে সেই জন্যই পারা হচ্ছে আচ্ছা চাটা পড়ছে নে নে এগুলো পারবো হ্যাঁ ওই যে কি আর আছে হ্যাঁ এটা কাঁচা তো এগুলো দেখে পাকাতে হবে এটা আর বাড়বে না এগুলো খারাপ হয়ে অনই তো আছে অনেকক্ষণ ধরে একটু সর দেখাই কি করছিস আর কি করছিস হাত যাচ্ছে না দশটা তো ফাইনালি হলো আম পাড়া এই দেখো কিরকম লাগছে কি সুন্দর দেখতে লাগছে না আরো সুন্দর দেখতে লাগবে যদি এর সঙ্গে তোলা যায় তো হঠাৎ করে আজকে আমার বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে এসে তা আমি ওকে ঘুরিয়ে সারপ্রাইজ দিয়েছি বললাম যে যা আমগুলো পেড়ে নি মানে এখানে যে দিদি থাকে তাকে আমি আগের দিন বলে রেখেছিলাম যে আমার বাপলোল এসে এই যে হাতের রেঞ্জে যে আমগুলো থাকে আছে ওটাও পারবে বলেছে দেখলি চমকে গেলি কি না যাই হোক এখানটাতে এসে কত শুটিং কত নাচ কত অভিনয় হলো আর আজকের এই আমগুলো সব পেড়ে নিলাম এরপরে এবার এই গাছের ডালও ছাঁটাই পড়ে যাবে ওই উপরে একটা আছে একটা দুটো আছে কিন্তু ওখানে তো হাত যাবে না তো চলো এখন আবার একটু জল ভরার টাইম একটু জল ভরে নিই আর এই আম কটা নিয়ে নেমে যাই আমাকে ওপরে আমের সঙ্গে ছেড়ে দিয়ে নিচে এসছে নাকি প্লাস্টিক নিয়ে যাবে আর এসে কয়েকটা আম নিয়ে নিচে চলে এসে আর বাইরে চলে গেছে আমার ছেলেটাকে নিয়ে খেলতে আর আমি ওখানে আম নিয়ে বসে আছি এসে দেখছি ফোন দুটোকে এখানে রেখে দিয়ে বেরিয়ে চলে গেছে পাগল ছাগলদের সঙ্গে পড়েছে আমার পাগল আরে তোরা এখানে চলে এসেছিস আমাকে ঘরে রেখে দিয়ে ওখানে ওপরে বাবা পিঙ্কি তোর বডির পোজটা আমার মনে পড়লো একজনের কথা সে এখানেই থাকতো আরে জল নাকি দিবি এই আমি ভিডিও করতে পারবো না আমি এরকম ভিডিও করতে পারবো না তুই যা বডিটা করছিস আমার ওইটাই হাসি ঠিক আছে আমি কি ছেড়ে বাবা চলো দেখেছি তুমি গরম হ্যাঁ বাবা চলো আম পেড়ে খেলে ক্রিকেট খেলে আর জল ভরে সব কাজই তো করে ঠাস করে চোদ্দ আমি ওপর থেকে নিচে এসে হাঁপিয়ে বসেছিলাম আমি ওপরে গিয়ে দাঁড়িয়েই রয়েছি যা প্লাস্টিক আনবে ও প্লাস্টিক আনেনি আমগুলোকে নিয়ে বসে আছি আমি গিয়ে দেখছি ও খেলছে আর পাগল দুধটা কি শুকিয়ে গেছে হ্যাঁ তো এসে তো আমি দুধ বন্ধ করলাম তো পুরো দুধ শুকিয়ে গেছে মনে হয় দেখ না ঈশ্বরের উচিত আমার মতো মুখেতে দাঁড়িয়ে লাথি মারা পাকা চালাই খাবে না কেন অবশ্যই খাবে ওটা পাগল তো পাগল কি করছিস রে এখন আচ্ছা
পাখি, বাবা কি করছো? এই চাদর খুলে, এই গরমের মধ্যে চাদর খুলে কেন তুমি এরকম অত্যাচার করছো? দেখুন দাদা, এইটুকু তো বিছানা বসার জায়গা, এই বিছানাটুকুনি তো বসার জায়গা। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, তোর জন্যই বানাচ্ছি। ওকে, তুই দেখ কি মাথা খারাপ লাগে না বল? এটা গায়ে দিয়ে দে, গায়ে দে, গায়ে দে আমার। এইটা তলায় না এইটা তলায় কি করে বসে থাকবো বল? আমাদের জন্য এই স্থানটাই আছে। সত্যি তাই বাবা, বেরো তো। বাবা তোমার গায়ে কিন্তু হাওয়া লাগছে না। আমি যতই ফ্রেশ হই না কেন আমাকে এরা ফ্রেশ থাকতে দেবে না। সবেমাত্র মুখে চোখে একটু জল দিয়ে ধুয়েছি, পাউডারটুকুনি একটু মাখতে দিল না, আমাকে পাঠিয়ে দিল এখন চা বানাতে। আমি এখন চা বানাই এই জায়গাটাতে, অতিথি দেব ভাগা, কড়াক কড়াক চায় বানাবো। জল নেই তো, কি ঘরে কি কোলাহল চলছে। আমি থাকি শান্ত পরিবেশে, আমি আর রাজা বাবা। এই চাটাকে এখানে একা ছেড়ে দিয়ে আমি এখন পালাবো, এখানে বেজায় গরম লাগছে। এবার বাকি চাটা তুই দেখে নে, আমি তো বসিয়ে দিলাম। এটা দেখার কি আছে? ফুটবে, তুই সুন্দর করে দেখ, এটা ফুটবে। আরে ফুটবে কি, যেন পড়ে না যায়। এই কস্টিউমটা গলিয়ে একটু দোকানে গিয়েছিলাম, গিয়ে আমার বোল্টোর জন্য নিয়ে চলে এলাম দুটো ম্যাগি, একটা ম্যাগি করে দিলাম এই যে এই জায়গাটা, আর একটা ম্যাগি না সরি 1.5খানা ম্যাগি করে দিলাম, একটু হলুদ দিয়ে, একটু নুন আর সামান্য মশলা দিয়ে। পাপা বসেই খাবারটা ফিনিশ করো। এই দেখ, এইটাই সেই দরজা, যেই দরজা দিয়ে তুই ঢুকেছিস ওই দরজা দিয়ে বেরিয়ে যা। ঠান্ডা চা করছে। কি রাজা বাবা খাইছি, গার্গি খাইছি। পিঙ্কির কাছে আছে গরম চা। আমি সুন্দর করে গড়ে দিলাম এই ঘর, একটু উঁচু করে দিলাম এই কারণে যাতে ওর গায়ে একটু হাওয়া লাগে। এই বাবা তুমি কি করছো? তোর মতো পাগলের হাওয়া লাগবে ওই জায়গাটাতে। তোর জন্য বানালাম একটুখানি, আমি ফার্স্টে বানিয়েছিলাম একটুখানি। ওই জন্য বললাম কি ভয়ঙ্কর ভাবে এলি। টন্টু পাখি বাড়ি চললে? সবারই এসে গেছে, এখন বলতো বাড়ি যাবে। বাড়ি যাওয়ার আগে একটু এ নিয়ে নেবে, 4টে আম তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে? স্পাইক হচ্ছে না, জেলটা লাগাচ্ছিস না তো। হয়েছে 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 হয়েছে, জামাকে একটু বাইরেটাতে বেরোলাম, ওরা পোঁ করে বেরিয়ে গেল। আর এখন আমার পাল্লায় কাজ রেখে গেছে আমার বেটা এইটা। এখন আমি প্রত্যেকটা ক্লিপ খুলবো, ক্লিপগুলোকে যত্ন করে কৌটোটাতে রাখবো, চাদর পাট করব। এখানে ব্যাগটা একটা দরকারি বের করতে হয়েছে, ব্যাগটাকে তুলবো, তুলে বিছানাটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে আমি লেটিয়ে পড়বো। তো বাকি সব পরিষ্কার করেই নিয়েছি, আর আমি ফ্রেশও হয়েছি, কিন্তু আমাকে অতটা ফ্রেশ লাগবে না, কারণ ভেতর থেকে যেহেতু শরীরটা অসুস্থ বলে ফ্রেশ হওয়ার পরেও আমাকে ফ্রেশ লাগছে না। তা নাহলে আমার মুখে যা চমক, বাবা রে বাবা। তো ব্রেকিং নিউজ, আমি খাবো না ভাত, এখন ভাতে জল দিয়ে দেবো। ভাতটাতে সকালবেলা উঠে যদি পান্তা খেতে পারলাম তো খেলাম, তা নাহলে পায়রাদের দিয়ে দেবো। হ্যাঁ, এর থেকে যদি আমার যদি লজ্জা হয়, এই যে ভাত নষ্ট করা, এর থেকে যদি লজ্জা হয় তাহলে পরের দিন আমি ভাত বসাবো না, উচিত নয় আমার ভাত বসানো। আর ভাতটাতে জল ঢেলে দিয়েছি, ওইটা যদি সকালবেলা যদি পান্তা খেয়ে নিতে পারি তো ভালো কথা, তা নাহলে আমি পরের দিন ভাত রান্না করবো না। তাতে না খেয়ে সারাটা দিন না খেয়ে থাকতে হলেও না খেয়েই থাকবো, কিন্তু আমি ভাত বসাবো না। তো এটা নিজেকে শাস্তি দেওয়া, এতে আমায় কেউ পাগল মনে করে তো সে তার ইচ্ছাতে মনে করতেই পারে। ভাতের মর্ম বুঝলে তখন ভাত আর নষ্ট করবো না।
তো এই জ্ঞান পেড়ে আর ভিডিওটা শেয়ার করার মতো আর কিচ্ছু নেই। আশা করি ভিডিওটাকে এখানে এন্ড করে দিই। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভুলবশত ভালো লেগে গিয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো।